মাহে রমজানে আমরা যেমন ফরজ রোজা রাখি, এই ফরজ রোজাও যেমন আমাদের জন্য বাৎসরিক ইবাদত। জিলহজ মাসে আমরা সামর্থ্যবান ব্যক্তিরা হজ করতে যাই, ওটাও যেমন বাৎসরিক ইবাদত। ঠিক তেমনি ভাবে যাকাত সামর্থ্যবান ব্যক্তিদের জন্য এটা একটি বাৎসরিক ইবাদত। বছরে একবার এই ইবাদতটি করা হয় এবং এই ইবাদতটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত দামি, এত পছন্দনীয় এবং এই ইবাদতের মর্যাদা এত বেশি, যার কারণে এটার নাম দেওয়া হয়েছে যাকাত। যে যাকাত শব্দের অর্থই হলো বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া। সুবহানাল্লাহ। যাকাত শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া। আরেক অর্থে আমরা পাই যে যাকাত শব্দের অর্থ হলো পবিত্র হওয়া। আমরা যেমন আমাদের বাহ্যিক শরীরকে পবিত্র করার জন্য আমরা গোসল করি, অজু করি, অথবা গোসল অজুতে কেউ যদি অপারগ হয় তাহলে তায়াম্মুম করে আমরা আমাদের নিজেকে পবিত্র করি। ঠিক তেমনি ভাবে আমাদের পোশাক আশাক পবিত্র করার জন্য কত প্রকার মেডিসিন আমরা ব্যবহার করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ধন সম্পদকে পবিত্র করার জন্য একটি মেডিসিন দান করলেন। আপনার আমার গচ্ছিত সম্পদকে পবিত্র করার জন্য, হালাল করার জন্য এবং এই হালাল সম্পদে বরকত আরো বাড়ার জন্য আল্লাহ তাআলা একটা মেডিসিন দিলেন, একটা ঔষধ দিলেন। ওই ঔষধের নাম হলো যাকাত। সুবহানাল্লাহ। ঔষধের নাম কি? যাকাত। যে যাকাত শব্দের অর্থই হলো বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া, পবিত্র হওয়া, হালাল হওয়া। আপনি যাকাত দিলেন মানে আপনার সম্পদকে আপনি হালাল করলেন এবং আপনার সম্পদকে বাড়ার জন্য, বৃদ্ধি হওয়ার জন্য, এটা বেড়ে ওঠার জন্য আপনি এটাকে একটি মাধ্যম, একটি ওয়ে তৈরি করে দিলেন। অনেক সময় আমরা বলি যে আমার যদি সম্পদ থাকে 5 লক্ষ টাকা, সেখান থেকে আমি যদি 10,000 টাকা যাকাত দিই তাহলে তো আমার সম্পদ হয়ে গেল 4,90,000 টাকা। এটা বাড়লো কিভাবে? শুরুতে আমি ছোট্ট একটি উদাহরণ দিই। এই যে এখন বরুর মৌসুম, বরই গাছগুলোতে যখন আমরা বরইগুলো খাই, খাওয়ার পরে কি করা হয়? সমস্ত ডালগুলো কেটে দেওয়া হয়। কি বলে, ঠিক না? সমস্ত ডালগুলোকে কেটে দেওয়া হয় এবং বর্তমান আধুনিক কৃষি প্রযুক্তি আমাদেরকে শিক্ষা দেয় যে প্রত্যেকটি কুল গাছের, বরই গাছের এটা ফল দেওয়ার পরে এটাকে একবারে ছেটে ছোট করে দাও। যত ছোট করে দিবে তত এটা থেকে নতুন পাতা গজাবে, ঢাল পাল গজাবে, সেখান থেকে আগামী বছর বরই কুল আরো বেশি করে হবে। তো আমরা যদি একটা গাছ, সাধারণত যে গাছটা আমাদের ফল দেয়, আম গাছ আমাদের ফল দেয়, বছর শেষে আম খাওয়া শেষে আমরা এগুলো ডালগুলোকে কেটে ছোট করে দেই, গাছটাকে ছোট করে দেই এবং দেখা যায় আগামী বছর এই গাছের মধ্যে আরো বেশি ফলন হচ্ছে। তো এর মধ্যে যদি ফলন বাড়ে, আপনার আমার সম্পদ, যে সম্পদ থেকে আমরা কিছু অংশ আল্লাহর রাস্তায় দান করে দেই, কিছু অংশ যেখানে আল্লাহ গরিবদের হক রেখেছেন সেই হক আমরা আদায় করে দিই, আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পদে, আমার গচ্ছিত অর্থে আল্লাহ কি বরকত দিতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমার সেই গচ্ছিত সম্পদ, আমার সেই অর্থের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবে। আর এটি বরকতের কাজ, এটি গুরুত্বপূর্ণ কাজ। এই জন্য একবার নয়, দুইবার নয়, কোরআনুল কারীমের মধ্যে 32 বার আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতের কথা উল্লেখ করেছেন এবং প্রায় জায়গায় নামাজের সঙ্গে আল্লাহ যাকাতের কথা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতগুলোর মধ্যে নামাজের পাশাপাশি যাকাতের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। وَأَقِيمُوا الصَّلَاةَ, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। وَآتُوا الزَّكَاةَ, যাকাত প্রদান করো। وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ, এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। সুবহানাল্লাহ। রুকু করে আমার শির, আমার মাথা, আমার মস্তককে অবনত করি কার সামনে? আল্লাহর সামনে। বলেন না, কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় যাকাতের তাগিদ বুঝানোর জন্য বলেছেন, যাকাত প্রদান করো, যাকাত প্রদান করো। আর এই যাকাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন
আপনার আমার সম্পদকে হালাল করার জন্য, আপনার আমার সম্পদকে বৃদ্ধি করার জন্য। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যাকাত তুমি যখন আদায় করো, এই যাকাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদের মধ্যে বরকত বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। এই যাকাত আমরা বাৎসরিক ইবাদত, বৎসর হিসাব করে আমি যাকাত আদায় করি। এবার আসেন, যাকাত আমরা কারা দিব, কাদের জন্য যাকাত? ইসলাম কত সুন্দর, কত সহজ। ইসলাম আমাদেরকে কোনো কিছু চাপিয়ে দেয় নাই, আমাদের কষ্ট হয় এমন কিছু ইসলাম আমাদেরকে দেয় নাই। এই বিষয়ে আপনাদের সামনে আমি কয়েকটি শর্ত আরোপ করব, কয়েকটি শর্ত, যা যাকাত, এই শর্তগুলো থাকলে সে যাকাত দিবে। এক নম্বরে, যাকাত দেওয়ার জন্য নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। নেশাব পরিমাণ সম্পদের মালিক হলো 7.5 তোলা স্বর্ণ, 5.5 তোলা রূপা, অথবা ওই পরিমাণ সমপরিমাণ যদি টাকা আপনার থাকে, ব্যবসায়িক মালামাল থাকে, ওই মাল যদি পূর্ণ 1 বছর আপনার কাছে অলস পড়ে থাকে, তাহলে আপনি এর থেকে শতকরা 2.5%, 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় যাকাত দিবেন। সুবহানাল্লাহ। কত সুন্দর! যদি এই সম্পদ 1 বছর আপনার কাছে পড়ে থাকে, আজকে আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, আজকে আপনার যাকাত দেওয়া ফরজ নয়। আজকে আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, আজকে আপনাকে যাকাত দিতে হবে, 2 মাস পর যাকাত দিতে হবে, তা নয়। আপনি যাকাত দেওয়ার জন্য যতটুকু সম্পদ আপনি যাকাত নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, ততটুকু সম্পদ আপনার কাছে যদি 1 বছর পূর্ণ থাকে, 1 বছর পরে থাকে, তাহলে আপনি এই নেশাব পরিমাণ সম্পদের 2.5% হিসাব করে যাকাত দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর শর্ত হলো, আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, নেশাব পরিমাণ সম্পদ আপনার কাছে আছে, কিন্তু এইটার বয়স হতে হবে, এইটার বয়স হতে হবে পূর্ণ 1 বছর হলে তারপর আপনি যাকাত দিবেন। 3 নম্বর, সম্পদ পরিপূর্ণ নিজের হতে হবে। সম্পদ পরিপূর্ণ কি নিজের হতে হবে। আরেকজনের আমানত যদি আমার কাছে রাখে, আমি যদি ওইটা থেকে যাকাত দিই, তাহলে যাকাত হবে? হবে না। আপনি যে সম্পদ থেকে যাকাত দিবেন, এই সম্পদ পরিপূর্ণ আপনার নিজের হতে হবে। অন্যের সম্পদ থেকে যাকাত দিলে যাকাত হবে না। 4 নম্বরে, খরচের অতিরিক্ত যে সম্পদ আপনার কাছে থাকে, ইসলাম কত সুন্দর, কত মহান। আপনার খরচের জন্য, আপনার চলার জন্য, আপনার বাসস্থানের জন্য, আপনার গাড়ি বাড়ি সমস্ত কিছু, আপনি দুনিয়াতে সচ্ছলভাবে চলার জন্য যা যা প্রয়োজন, এর বাহিরে অতিরিক্ত যে সম্পদ, ওই সম্পদ থেকে আপনি যাকাত দিবেন। সুবহানাল্লাহ। এরপরে যাকাতের শর্ত হলো ঋণগ্রস্ত না হওয়া। এখন যদি এমন হয় যে আমি যাকাত দিব, আমি তো ঋণগ্রস্ত, এমন হলে হবে না। ঋণগ্রস্ত ব্যক্তি আগে ঋণ পরিশোধ করবে, তারপরে যাকাত দিবে। আগে তার ঋণ পরিশোধ করবে। তবে ঋণের মাসআলার ক্ষেত্রে এখানে আমরা 3টা জিনিস বেশি ফলো করব, বেশি প্রাধান্য দেই। যেমন 1 নম্বরে হচ্ছে একেবারে ঋণ। আপনি কারো কাছ থেকে 2 লক্ষ টাকা নিছেন, এই 2 লক্ষ টাকা আবার তাকে সময় মতো পৌঁছে দিতে হবে, তাকে দিতে হবে। এই ঋণ যখন আপনার কাছে থাকবে, তখন আগে আপনি এই ঋণ পরিশোধ করেন। আগে এই ঋণ পরিশোধ করেন। আপনার কাছে টাকা আছে 2 লক্ষ, কিন্তু 2 লাখ টাকা আপনি আরেকজনের কাছ থেকে ঋণ নিয়েছেন, ধার নিয়েছেন, আগে তার এই দেনা আপনি পরিশোধ করেন। মনে রাখবেন, 1000 টাকা দান করার চাইতে 1 টাকা ঋণ পরিশোধ করা অনেক উত্তম। সুবহানাল্লাহ। আপনি হাজার হাজার কোটি কোটি টাকা দান করেন, কিন্তু আপনি অনেক ঋণে জর্জরিত, অনেকে আপনার কাছ থেকে টাকা পায়, আপনাকে তাদের টাকা পরিশোধ করেন। কারণ তাদের টাকার জন্য, এই ঋণের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কাঠগড়ায় তারা দাঁড়িয়ে যাবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হকুল ইবাদ, তুমি বান্দার হক যথাযথ আদায় করো নাই। এই জন্য যাকাত দেওয়ার আগে আমার ঋণ আগে হিসাব করতে হবে, যে আমার সম্পদ আছে কত, আমার ঋণ আছে কত। এখন ঋণের ক্ষেত্রে 3টা ধাপ। প্রথম ধাপ হচ্ছে, কেউ যদি একেবারে ঋণ নেয়, যে আমি 2 লাখ টাকা নিলাম, 5 লাখ টাকা নিলাম, আবার এই 5 লাখ টাকা তোমাকে আমি ফেরত দিব, তো এই টাকাটা আগে তাকে ফেরত দিতে হবে। 2 নম্বরের ঋণ হচ্ছে কিস্তির ঋণ। যেমন আমরা গাড়ি কিনি, ফ্ল্যাট কিনি,
বিভিন্ন প্রজেক্ট কিনি, যেখানে আমরা কিস্তির মাধ্যমে ঋণ পরিশোধ করি। এই কিস্তির ঋণের মাসআলা হচ্ছে, আপনি চন্দ্র বৎসরের, আরবি চন্দ্র বৎসরের 1 বৎসরের হিসাব করে 12 মাসের কিস্তির টাকা আপনি রেখে বাকি অবশিষ্ট টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি যাকাত দিবেন। যেটা কিস্তির হিসাব, যে কারো যদি কিস্তি দিতে হয় মাসে মাসে, তাহলে সে 12 মাসের টাকা রাখবে হিসাব করে। এরপর অতিরিক্ত টাকা যদি নেশাব পরিমাণ হয়, তাহলে সে যাকাত দিবে। আর 3 নম্বর ঋণ হলো, যারা আমরা মেল ইন্ডাস্ট্রিজ করি, বড় বড় ব্যাংকের সঙ্গে আমাদের লোন, ওইটার খাত ভিন্ন। কারণ ওইটা তো অনেক সময় মেল ইন্ডাস্ট্রিজ করার জন্য সরকারকে লোন দেখাতে হয় বা বিভিন্ন প্রয়োজনে লোন নিতে হয়, এটা দেওয়ার তার সামর্থ্য আছে। তাদের হিসাব ভিন্ন। কারণ তাদের হিসাব যদি আমরা করি, তাহলে তো দেখা যায় যে আর যাকাতই হবে না। আমাদের দেশে আমাদের শিল্পপতিরা, সম্মানিত মেল ইন্ডাস্ট্রিজের মালিক যারা, তারা যেভাবে যাকাত দেয়, যেভাবে আমাদেরকে লক্ষ লক্ষ টাকা যাকাত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তাদের যাকাত গুলো পৌঁছে যায়, তো তারা যদি ব্যাংকের ঋণের হিসাব করে, তাহলে আর এই যাকাত আসবে না। তো এই জন্য তাদের হিসাবের সঙ্গে ব্যাংকের হিসাব করা যাবে না। এই ঋণের ক্ষেত্রে 3টা জিনিস মাথায় রাখতে হবে, যে এক হচ্ছে এককালীন ঋণ, কিস্তির ঋণ এবং ব্যাংকের ঋণ। এই 3টা ঋণ হিসাব করে আপনি যে ঋণের অন্তর্ভুক্ত, ওই ঋণের মাসআলা জেনে আপনাকে যাকাত দিতে হবে। সর্বশেষ, যাকাত ওই ব্যক্তির উপর ফরজ যে ব্যক্তি সুস্থ এবং বালেগ। সুস্থ এবং বালেগ। কোন ব্যক্তি যদি নাবালেগ হয়, কিন্তু সে অনেক টাকার মালিক, অনেক সম্পদের মালিক, তার উপরে যাকাত ফরজ নয়। কোন ব্যক্তি অনেক টাকার মালিক কিন্তু সে পাগল, তার উপরে শরীয়তের কোনো বিধান নাই, তার উপরে যাকাত ফরজ নয়। যাকাত ফরজ হওয়ার জন্য আপনাকে বালেগ হতে হবে, সুস্থ হতে হবে এবং নেশাব পরিমাণ সম্পদের মালিক 1 বৎসর হতে হবে। আর এই 1 বৎসর হিসাবটা হবে চন্দ্রবর্ষের হিসাব। কি বর্ষের? চন্দ্রবর্ষের। আমরা যে হিসাব করি জানুয়ারি, ফেব্রুয়ারি, এগুলো হচ্ছে সৌরবর্ষের হিসাব। আর ইসলামিক নিয়ম চলে, শরীয়ত চলে চন্দ্রবৎসর হিসাবে। সূর্যবর্ষ আর চন্দ্রবর্ষের হিসাবে অনেক ব্যবধান আছে। যেমন সৌরবর্ষের হিসাবে বৎসর হয় 365 দিনে। কি বলেন, ঠিক না? 365 দিনে। আর চন্দ্রবর্ষের হিসাবে বছর হয় 354 দিনে। কয় দিন? 354 দিন। তো এই যে 354 দিন আর সৌর বৎসর হিসাব হলো 365 দিন। তো যাকাতের ক্ষেত্রে আপনাকে হিসাব করতে হবে চন্দ্র বৎসরের হিসাব। এবার আসুন আমি সামর্থ্যবান হলাম, আমার কাছে সম্পদ 1 বছর আছে, আমি সুস্থ এবং সাবালেক, আমি যাকাত দিতে পারবো। এবার আসেন, এই যাকাত আমরা কোন কোন সম্পদ থেকে যাকাত দিব? আল্লাহর হাবিব হাদিস মুবারকে, সেই হাদিসগুলোর মধ্যে আমাদেরকে বর্ণনা করেছেন যাকাত দেওয়ার জন্য 1 নম্বরে স্বর্ণ এবং রূপা। স্বর্ণ এবং রূপা, এটা আপনার ব্যবহারের হোক অথবা আপনার ব্যবসায়িক হোক, এটার যাকাত দিতে হবে। যেমন ব্যবহারিক আমাদের অনেক স্বর্ণ আছে, মা বোনদের স্বর্ণ আছে, আমাদের ঘরে আমাদের স্ত্রী, আমাদের মা, আমাদের বোন, তাদের স্বর্ণ আছে। যারা স্বর্ণের ব্যবসা করে, তাদের কাছে কোটি কোটি টাকার স্বর্ণ আছে। তো স্বর্ণ এবং রূপার হিসাব হচ্ছে, আপনি ব্যবহারের জন্য হোক অথবা আপনি ব্যবসার জন্য হোক, স্বর্ণ এবং রূপার হিসাব করে যাকাত দিতে হবে। 2 নম্বরে ক্যাশ টাকা, যে স্বর্ণ এবং রূপা পরিমাণ, নেশাব পরিমাণ ক্যাশ টাকা আমার ব্যাংকের মধ্যে আছে অথবা আমার কাছে আছে, আমার ডিপিএস করা আছে, আমার ব্যাংকের মধ্যে জমানো আছে, এরকম সঞ্চয়পত্র করা আছে। এটা আমাদের পোস্ট অফিসের মাধ্যমে অনেকে সঞ্চয়পত্র কিনে। তো এই রকম মাধ্যমে আমি আমার অনেক টাকা আমি রেখেছি, ওই টাকা হিসাব করলে নেশাব পরিমাণ সম্পদের আমি মালিক হয়ে যাই, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। এই যাকাতগুলো আমরা কাদেরকে দিব? এই যাকাতগুলোর হকদার কারা? এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে আমাদেরকে বার্তা দিয়েছেন, আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরা তাওবার 60 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। আমি আল্লাহ তোমাদেরকে যাকাত দেওয়ার জন্য আদেশ করলাম 1 নম্বরে ফকির। 1 নম্বরে কি? ফকির। এখন আমাদের সামনে তো আমাদের আলহাজ ফকির মনিরুজ্জামান সিআইটি সাহেব আছে। এখানে উল্লেখিত করা হয়েছে আমাদের দেশের মধ্যে
বা আমাদের মাঝে ফকির হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে বংশগত, এই যে ফকির একটা ধারাবাহিকতা। আর শরীয়তের ভাষায় কিছু ফকির আছে, যে ফকির বলা হয় কাদেরকে, যারা কোন রকম জীবন যাপন করতে পারে। আমরা এই যে ভিক্ষা করতে যারা আসে তাদেরকেও কিন্তু ফকির বলি, আসলে তারা ফকির নয়, তারা হচ্ছে মিসকিন। তারা কি মিসকিন, তারা ফকির নয়। ফকির হচ্ছে ওই ব্যক্তি যে তিন বেলা খেতে পারে কিন্তু কোন রকম ওই রকম ভালোভাবে চলতে পারে না, চলতে গেলে তার ঋণ করতে হয়, হাত পাততে হয়, কোন রকম খেয়ে পরে বেঁচে আছে, কষ্ট করে জীবন যাপন করতেছে। এরকম আমাদের মাঝে আছে না নাই? কম না বেশি? এরকম সংখ্যাই কিন্তু বেশি। মনে রাখবেন, মিসকিন হাত পাততে পারে কিন্তু ফকির কখনো হাত পাততে পারে না। যে কোন রকম জীবন যাপন করে, সে হাত পাতে না মানুষের কাছে। মধ্যবিত্ত ফ্যামিলি দেখবেন কারো কাছে হাত পাততে পারে না, লজ্জায়, নিজের আভিজাত্যের চিন্তা করে, নিজের লজ্জার চিন্তা করে কারো কাছে চাইতেও পারে না, ঠিক মতো চলতেও পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এক নম্বরে ফকির যারা কোন রকম জীবন যাপন করে, দিন আনে দিন খায়, আজকে যা উপার্জন করেছে তা দিয়ে আজকে চলবে, আগামী কালের জন্য তার ঘরে কোনো খাবার নাই, এমন ফকিরকে এক নম্বরে প্রাধান্য দেওয়া হয়েছে। দুই নম্বরে প্রাধান্য দেওয়া হয়েছে ওয়াল মিসকিন। দুই নম্বরে কি? মিসকিন। এই যে আমাদের মাঝে যারা ভিক্ষুক, ভিক্ষা করে, যার এক বেলা খাবার আরেক বেলা খাবার নাই, যার নিজস্ব কোনো ঘর বাড়ি নাই, থাকার মতো তেমন কোনো ব্যবস্থা নাই, ভালো কোনো পোশাক নাই, মিসকিন যারা, তাদেরকে দান করে দেওয়া। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিল। আমিল বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তি যাকাত উত্তোলন করে। যাকাত উত্তোলন করে। এখন আমাদের দেশের যাকাত ব্যবস্থার সিস্টেম তো ওই রকম নাই, কিন্তু ইসলামিক আইন অনুযায়ী, শরীয়ত অনুযায়ী যখন দেশ চলবে, তখন সরকারিভাবে মহল্লায় মহল্লায়, ইউনিয়নে, সিটি কর্পোরেশনে, থানা, উপজেলা, জেলা, সমস্ত দেশব্যাপী এই যে আমাদের মাঝে যেমন ট্যাক্স দেওয়ার জন্য লোক আছে, কি বলেন, আছে না? আমার বাড়ির খাজনা দেওয়ার জন্য, আমার জমির খাজনা দেওয়ার জন্য যেমন লোক আছে, শরীয়তের আইনে যাকাত তোলার জন্য ওই রকম লোক নির্ধারণ করা হয়। এটা রাসূল এবং সাহাবা খোলাফায়ে রাশিদিনদের যুগের এই বর্ণনা, এই কাজ। এখন ওই কাজ হবে তখনই যখন আমাদের দেশ চলবে কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। তখনই এই যাকাত উত্তোলনের জন্য লোক নিয়োগ করা হবে। তো যারা কর্মচারী যাকাত উত্তোলনের জন্য যারা কাজ করবে, তারাও এই যাকাতের টাকা দিয়ে তাদের বেতন দেওয়া যাবে, তাদের পারিশ্রমিক বেতন এই যাকাতের টাকা থেকে দেওয়া যাবে। 4 নম্বরে আল মুআল্লাফাতু কুলুব। মুআল্লাফাতু কুলুব বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তি মুসলিম নয়, মুসলমান না, কিন্তু মুসলমান হওয়ার আশঙ্কা আছে। মুসলমান হওয়ার আশঙ্কা আছে। এই কাজটি বর্তমানে রহিত, এটা আমাদের জন্য করা যাবে না। ইসলামের প্রাথমিক যুগে এই কাজটা জায়েজ ছিল, যখন মুসলিমদের সংখ্যা ছিল কম। অনেক বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় কিন্তু টাকা পয়সা নাই। তার ধর্ম ছেড়ে আসলে সে তার ধর্ম থেকে কিছুই পাবে না, তার ধর্ম থেকে সে কিছুই গ্রহণ করতে পারবে না। যেমন আমাদের দেশে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করে, তাই ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার মা বাবা তাকে ত্যায্য পুত্র করে দেয়, তার মা বাবা তাকে বাড়ি থেকে বের করে দেয়। এই যে এমন ব্যক্তিগুলোকে আপনি যখন উৎসাহিত করবেন যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, তোমার খরচের জন্য, ভরণ পোষণের জন্য আমরা ব্যবস্থা করব। ইসলামের প্রাথমিক যুগে এই কাজটি ছিল, যার কারণে ইসলামের প্রাথমিক যুগে অমুসলিমদেরও যাকাত দেওয়া যেত। কিন্তু বর্তমানে যাকাত দিতে হলে ওই লোকটা মুসলিম হতে হবে। লোকটা কি হতে হবে? মুসলিম হতে হবে। সকলে খেয়াল করি। এরপর 5 নম্বরে ফির রিকব বলা হয় গোলাম আজাদ করে দেওয়া। ইসলামের প্রাথমিক যুগে, জাহিলি যুগে যে গোলাম বাজার থেকে কিনে আনতো, ওই গোলাম আজাদ করে দেওয়া। অথবা এখানে আপনি আরেকটা জিনিস অ্যাড করতে পারেন, অনেক সময় সাধারণ নিরীহ মানুষদেরকে বন্দী করা হয়, মুক্তিপণ চাওয়া হয়। লোকটা ভালো মানুষ, নামাজি, নেককার, ফরেজগার, কিন্তু এই লোকটাকে ধরে নিয়ে গেছে। আপনি যদি কিছু টাকা দিয়ে তাকে ছাড়ানোর ব্যবস্থা করেন, তাকে আনার ব্যবস্থা করেন, এটাও আপনার এই যাকাত থেকে আপনি ব্যবহার করতে পারবেন। 6 নম্বরে আল গরিমিন। আল গরিমিন বলা হয় ঋণগ্রস্ত ব্যক্তি, যে ব্যক্তি সচ্ছল সুন্দরভাবে জীবন যাপন করছে কিন্তু এখন সে ঋণে জর্জরিত। ঋণে জর্জরিত। আপনি ইচ্ছা করলে আপনার যাকাতের টাকা দিয়ে তার ঋণ আপনি পরিশোধ করে দিতে পারবেন। যে হারে লোকটা ঋণের কারণে জর্জরিত হয়ে গেছে, কিন্তু লোকটা ভালো, সৎ, লোকটা সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য চালিয়ে গেছে, এখন ঋণে
সে শেষ হয়ে যাচ্ছে, আপনি ইচ্ছা করলে তাকে জাকাতের টাকা দিতে পারবেন। এখানে আরেকটা বিষয় আমরা খেয়াল করি, আমাদের অনেক ব্যবসায়িক ভাইয়েরা আছে, এই ব্যবসায়িক ভাইয়েরা অনেক সময় অনেকের কাছ থেকে আমরা টাকা পাই, কিন্তু ওই লোকটা এক সময় দেউলিয়া হয়ে যায়, ঋণে জর্জরিত হয়ে যায়, আর টাকা দিতে পারে না। তা আপনি যদি ইচ্ছা করেন যে আমি তো বছরে 5 লাখ টাকা জাকাত দেই, 3 লাখ টাকা জাকাত দেই, 2 লাখ টাকা জাকাত দেই, আমি ওই লোকটা যেহেতু বর্তমানে একেবারে ঋণে জর্জরিত হয়ে গেছে, তার চলার কোনো ব্যবস্থা নাই, ঠিক আছে, আমি তাকে আল্লাহর হস্তে এই 2 লাখ টাকা জাকাত বাবদ আমি কেটে আমি তাকে আল্লাহর হস্তে মাফ করে দিলাম। এই কাজটাও আমরা করতে পারি। কারণ অনেক সময় আমাদের অনেক ব্যবসায়িক আছে যারা ভালো মানুষ, অনেকে তো আছে প্রতারণা করে, আপনার টাকা পয়সা প্রতারণা করে আপনাকে সে দেখায় যে সে শেষ হয়ে গেছে, কিন্তু আসলে শেষ না। কিন্তু সত্যিকার অর্থে যারা ঋণগ্রস্ত তাদেরকে আমরা জাকাত থেকে সাহায্য করতে পারবো। 7 নম্বরে ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ হচ্ছে আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য, আল্লাহর রাস্তায় লিল্লা বডি এতিমখানা, বিভিন্ন আমাদের দেশে মাদ্রাসার মধ্যে লিল্লা বডি এতিমখানা আছে, ওই সমস্ত জায়গার মধ্যে আপনি এই জাকাতের টাকা দিবেন। সর্বশেষ ওয়াবনিস সাবিল। ওয়াবনিস সাবিল বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি টাকাওয়ালা কিন্তু এখন সে মুসাফির, তার কাছে কোনো টাকা নাই। এমন হয় না অনেক সময়, আমরা দেশের বাহিরে গেলাম ভ্রমণ করতে, দেশে তো আমি অনেক টাকার মালিক, কিন্তু এমন সমস্যায় পড়ে গেছি আমি দেশ থেকে টাকা আনতে পারতেছি না, নিজেও চলতে পারতেছি না, ওই ব্যক্তিকে আপনি টাকা দিয়ে সাহায্য করতে পারবেন। একজন লোক নারায়ণগঞ্জে আসলো, ছিনতাইকারী বা পকেটমার তার সমস্ত টাকা পয়সা মোবাইল মানি ব্যাগ নিয়ে গেছে। লোকটার বাড়ি রংপুর, দিনাজপুর, সে ওই জায়গায় কোটিপতি, কিন্তু বর্তমানে তার কাছে কিছুই নাই। ওই ব্যক্তিকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 60 নং আয়াতের মধ্যে এই যে যাকাত দেওয়ার জন্য যাদেরকে দেওয়া যাবে, এই যাকাত দেওয়ার জন্য এই জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট বার্তা দিয়েছেন। এবার আসেন যে কাদেরকে যাকাত দেওয়া যাবে না। এতটুকু শুনলাম যে কাদেরকে যাকাত দেওয়া যাবে কোরআনের আয়াত মোতাবেক। এবার কাদেরকে যাকাত দেওয়া যাবে না? 1 নম্বরে বনু হাশিম গোত্র, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর যারা, তাদেরকে যাকাত দেওয়া যাবে না। তাদের জন্য যাকাতের মাল, সদকার মাল হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একদিন রাষ্ট্রীয় কোষাগারের যাকাতের সম্পদ থেকে একটা খেজুর খাইছে, একটা খেজুর মুখের মধ্যে নিয়ে চাবাইছে, সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে বলল, হুসাইন জলদি তুমি খেজুর বের করো এবং বমি করে খেজুর তুমি ফেলে দাও, কারণ এটা যাকাতের সম্পদ। এই যাকাতের সম্পদ আমার ওয়ারিসদের জন্য, আমার বংশধরদের জন্য, আহলে বায়াতদের জন্য এই যাকাতের সম্পদ খাওয়া জায়েজ না। তাহলে 1 নম্বরে যাকাত দেওয়া যাবে না যারা আওলাদে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর বনু হাশিম গোত্রের যারা, তাদেরকে যাকাত দেওয়া যাবে না। 2 নম্বরে অমুসলিম কোনো ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে না। আপনি অমুসলিম কোনো ব্যক্তিকে সহযোগিতা করতে হলে আপনি আপনার অন্য কোনো ফান্ড থেকে আপনি তাকে সহযোগিতা করতে পারেন, কিন্তু যাকাত থেকে তাকে সহযোগিতা করা যাবে না। আমি যদি মনে করি যে আমি তো বছরে 10 লাখ 20 লাখ টাকা যাকাত দেই, তা আমাদের দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আছে, সবাই আমাদের কাছে আসে, আমি 5 লাখ টাকা মুসলমানদের জন্য রাখলাম, 2 লাখ টাকা হিন্দুর জন্য রাখলাম, 2 লাখ খ্রিস্টানের জন্য রাখলাম, 2 লাখ বৌদ্ধর জন্য রাখলাম, যেহেতু সম্প্রীতির বাংলাদেশ, আমরা সবাই মিলেমিশে বসবাস করি, তাহলে যাকাত হবে? হবে না। যাকাত ফান্ড থেকে শুধু মুসলিমদেরকে দিতে হবে। অমুসলিমকে যদি আপনি মানবিক কোনো সাহায্য করেন, ওইটা আপনি অন্য ফান্ড থেকে, আপনার সদকা থেকে আপনি করবেন। 3 নম্বরে ধনী ব্যক্তিদেরকে যাকাত দেওয়া যাবে না। 4 নম্বরে ওরসজাত কোনো ব্যক্তি, খেয়াল করেন এই জায়গায় আমরা অনেকেই ভুল করি। ওরসজাত ব্যক্তি আমার মা বাবা, আমার দাদা দাদি, আমার নানা নানি, আমার ছেলে মেয়ে, আমার ছেলের ঘরের নাতি নাতনি, মেয়ের ঘরের নাতি নাতনি, তাদেরকে যাকাত থেকে বা যাকাতের টাকা থেকে কোনো পোশাক উপহার টাকা পয়সা দেওয়া যাবে না। বলেও এই কাজ করা যাবে না, যদিও এটা আমরা করি না, কিন্তু অনেকে বেখেয়াল বশত এই কাজ আমরা করতেও পারি। যে আমি তো যাকাত দিই, আমার পরিবারের সদস্যদের জন্য মার্কেটিং করতে হয়, আমি সেখান থেকে কিছু অংশ আমার দাদা দাদির জন্য কিনলাম, নানা নানির জন্য কিনলাম। না, এটা করা যাবে না। আপনার আপন নানা নানি, দাদা দাদি, আপনার ছেলের ঘরের নাতি নাতনি, মেয়ের ঘরের নাতি নাতনি, তাদের জন্য যাকাত নয়, কারণ তারা আপনার ওরসজাত সন্তান।
তাদেরকে আপনি যেহেতু জাকাত দেওয়ার মালিক, আল্লাহ আপনাকে মালিক বানিয়েছেন, ক্ষমতাবান বানিয়েছেন, তাদের ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে। ওই ভরণ পোষণ থেকে আপনি তাদের মার্কেটিং করে দিবেন, তাদের খরচ বহন করবেন, কিন্তু জাকাত থেকে করা যাবে না। এরপর স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী। অনেক সময় আমাদের দেশের মধ্যে এইরকম অনেক সময় হয় যে স্ত্রীর অনেক সম্পদ আছে, স্বর্ণ গয়না আছে, কিন্তু স্বামী এখন জর্জরিত, ব্যবসা বাণিজ্য ভালো না। স্ত্রীকে বলে এত জাকাত মানুষকে দিয়ে লাভ কি, তোমার জাকাত গুলো তুমি আমাকে দিয়ে দাও, আমি তো ব্যবসা করব। হ্যাঁ, আবার স্বামী যদি চিন্তা করে যে স্ত্রী তো আমার করেন না, এটা আরেকজনের করেন, তা আমি তাকে জাকাত থেকে আমার কিছু সম্পদ আমি তাকে দিয়ে দিলাম, নিজের সম্পদ নিজের ঘরেই রইল, তাহলে জাকাত হবে? হবে না। স্ত্রী স্বামীকেও জাকাত দেওয়া যাবে না, স্বামীও স্ত্রীকে জাকাত দেওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, এই যে আমরা জাকাতের যে মাসআলাগুলো শুনলাম, এই মাসআলাগুলো হলো মহাসমুদ্রের মধ্যে মাত্র কয়েক ফুটা। জাকাতের আরো অনেক মাসআলা আছে, মহাসমুদ্রের মধ্যে কয়েক ফুটা মাসআলা আমরা শুনলাম। যাদেরকে আল্লাহ নেশাব পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন, আমরা অবশ্যই সঠিকভাবে মাসআলাগুলো জেনে আমরা জাকাত সঠিকভাবে যেন আদায় করতে পারি। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আমিন। এবার আসেন, জাকাত যদি আমি আদায় করি আল্লাহ তাআলা আমাকে কি দিবে? আল্লাহর কাছে আমরা একটা পুরস্কার চাই না? কি বলেন, চাই না? আল্লাহর কাছে পুরস্কার চাই। যাকাতের ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আরাফের 156 নং আয়াতের মধ্যে বলেন, তোমরা আমার রহমত ও তাকওয়া অবলম্বন করে যাকাত দাও। আমার রহমত তাদের জন্য যারা তাকওয়া অর্জন করে যাকাত দেয়, আল্লাহর ভয় নিয়ে যাকাত দেয়। আল্লাহর ভয়ের কারণে যারা সঠিকভাবে যাকাত আদায় করে, তাদের উপর আল্লাহর রহমত, সুবহানাল্লাহ। আমরা আল্লাহর রহমতের ভিখারি। আল্লাহর রহমত ব্যতীত এক সেকেন্ড আমরা বাঁচতে পারবো? এক সেকেন্ড আমরা থাকতে পারবো না। আল্লাহর রহমত যদি চাই, তাহলে আল্লাহ বলছে কি, তাকওয়া অবলম্বন করে, মানে জাকাতের মধ্যে যেন কোনো হেরফের না হয়, কোনো বেজাল না হয়, আমি সঠিকভাবে জাকাত হিসাব করে যেন আমি জাকাত দেই। আমাদের দেশের মধ্যে কোনো ধনী ব্যক্তিকে যদি আমি বলি যে আপনার জন্য আমি একটা জাকাতের শাড়ি আনছি, লুঙ্গি আনছি বা 1000 টাকা আনছি, এটা নিবে না, বরং আমার সাথে রাগ হয়ে যাবে যে আমি তো জাকাত দেই। অথচ দেখা যায় ওই লোকটার জাকাত আসছে 10 লক্ষ টাকা, সে দিছে 5 লক্ষ টাকা। এখন তো সে নিজের জাকাতের টাকা নিজেই খাইতেছে। কি বলেন, ঠিক না? মাসআলা অনুযায়ী নিজের জাকাতের টাকা নিজেই খাচ্ছে, কারণ সঠিক হিসাব করে জাকাত দেয় নাই। তো অন্য জাকাত দিলে আপনি জাকাত নিতে চান না, নিজের প্রেস্টিজে লাগে, কিন্তু আপনার তো জাকাত যেই টাকা আসছে সেই টাকা জাকাত আপনি তো দিলেন না, তো নিজের জাকাতের টাকা আমি নিজেই খাচ্ছি। জাকাত যদি সঠিকভাবে আমরা না দিই, আহা, কোরআনুল কারীমে কত কঠিন ভাবে বলা হয়েছে। সূরা তাওবার 34 এবং 35 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা স্বর্ণ রূপ জমা করে রাখে, নিজের সম্পদকে জমা করে রাখে, আল্লাহর পথে ব্যয় করে না, হে রাসূল, হে নবী, আপনি তাদেরকে আযাবের সুসংবাদ দেন। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছে কি, আযাবের সুসংবাদ দেন। আচ্ছা বলেন তো, আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? আযাবের, আমাকে আযাব দিবে, আযাবের সুসংবাদ না দুঃসংবাদ? দুঃসংবাদ। কিন্তু আল্লাহ বলছে কি, সুসংবাদ। স্কুলের মধ্যে টিচার যখন পড়া দেয়, হোমওয়ার্ক দেয়, ছাত্রীদেরকে বলে আগামীকাল যদি সঠিকভাবে হোমওয়ার্ক না করে আনো, তাহলে তোমাদেরকে মজা বুঝাবো। বলে কি বলে না, যে মজা বুঝাবো। তো এই মজা কি মজা? এটা খাবারের মজা না, এই মজা মানে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা এখানেও সেই কথাই উল্লেখ করেছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে রাসূল, আপনি মানুষদেরকে আযাবের সুসংবাদ দেন। আমি কিন্তু মানুষদেরকে এমন আযাব দিব, এই আযাবের সুসংবাদ দেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব কঠিন ভাবে হুঁশিয়ার করে বলেছেন, যদি আমরা আমাদের যাকাতের হিসাব করে না দিই। না দিলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার এই সম্পদ, তোমার এই স্বর্ণ, তোমার এই রূপ, তোমার এই জমানো অর্থ টাকা আমি আল্লাহ রাব্বুল আলামিন জমা করে এগুলো তোমার, এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলো তোমার পার্শ্ব দেশে, তোমার ললাটে এবং তোমার পৃষ্ঠ দেশে এগুলো দিয়ে সেক দেওয়া হবে। এগুলো দিয়ে তোমার পিঠের মধ্যে, পাজরের মধ্যে, কপালের মধ্যে দাগ লাগানো হবে, আর বলা হবে, আমি হলাম তোমার সম্পদ। নাউজুবিল্লাহ। আমি হলাম তোমার মাল, আমি তোমার সম্পদ।
ওই দিন বলবে আমি তোমার সম্পদ যা তুমি দুনিয়ার মধ্যে জমা করে রেখেছিলে, গরিবদের হক আদায় করো নাই, মানুষদেরকে দাও নাই, আমি তোমার সেই সম্পদ। আল্লাহ তাআলা দেখেন এখানে তিনটা জায়গার কথা উল্লেখ করেছেন। এক নম্বর বলেছেন ললাট, মানে আমাদের কপাল। আমাদের কপালটা আমাদের শরীরের মধ্যে দামি না কম দামি? বলেন, কপালটা দামি না কম দামি? দামি। আমার শরীর অংশের মধ্যে কপাল একটা দামি অংশ, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরেই বলেছেন তোমার ললাটে, তোমার কপালের মধ্যে এই সম্পদকে সিল মারা হবে, দাগ দেওয়া হবে, কিয়ামতের দিন গলিয়ে কপালের মধ্যে লাগানো হবে। দুই নম্বরে বলেছেন আমার পার্শ্বদেশ, আমার পাজরের শরীরের দুই পাশেই দাগ দেওয়া হবে, এবং আমার পৃষ্ঠদেশ, আমার পিছনে পিঠের মধ্যে দাগ লাগানো হবে, সম্পদ গলিয়ে সেখানে দাগ লাগানো হবে। এগুলো হলো তোমার সম্পদ যা তুমি দুনিয়ার মধ্যে সঞ্চয় করে জমা করে রেখেছিলে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই এত বড় মুসিবত থেকে, এই যাকাতের না দেওয়ার শাস্তি থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, সঠিকভাবে যাকাত দেওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এবং হাদিস মুবারকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই যাকাতের ব্যাপারে আমাদের কঠিন হুঁশিয়ারি করেছেন। সহিহ বুখারীর 1403 নং হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে কাক মাথাওয়ালা একটা সাপ, কাক মাথাওয়ালা এক ভয়ঙ্কর সাপ, ওই সাপ তোমার শরীর পেঁচিয়ে তোমার গালের মধ্যে কামড়াবে, তোমার পাজরের মধ্যে কামড়াবে, আর বলবে আনা মাল, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। অতএব আমরা সেই জাহান্নামের আযাব থেকে, সেই শাস্তি থেকে আমরা মুক্তি চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুক, আমরা যেন আমাদের মাল থেকে সঠিকভাবে হিসাব করে যাকাত দিতে পারি। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আমিন।